স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ স্যার। ফার্স্ট যে টাইপ কোশ্চেন দেখবে, সেখানে তোমাদের এই ধরনের একটা কোশ্চেন থাকবে। কি বলছে? টুডে ইজ মানডে, আফটার 61 days ইট উইল বি। সেখানে 61 থাকতে পারে, 73 থাকতে পারে, 84, 59, এরকম নানা রকম থাকে। এই ধরনের প্রশ্ন করার আগে আমাকে একটু তোমরা বলো, আমরা কি জানি ক্যালেন্ডারের যে নর্মাল কনসেপ্ট? ক্যালেন্ডার মানেই সেখানে কি থাকে? ডেট থাকে, মান্থ থাকে, আর ইয়ার থাকে। এই ডেট, মান্থ আর ইয়ার বলতে গেলে আমরা কি জানি? একটা ক্যালেন্ডারে নর্মালি 365 ডে হতে পারে অথবা 366 ডে হতে পারে। মান্থ ফিক্স 12 মান্থ। আর ইয়ারের ক্ষেত্রে আমরা দু রকম ইয়ার পাই, একটাকে আমরা বলি নর্মাল ইয়ার, আর একটা বলি লিপ ইয়ার, আর একটা বলি লিপ ইয়ার। এই লিপ ইয়ারেতে আমরা 366 ডে পাই, তার কারণ ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। আচ্ছা, আমরা কি করে লিপ ইয়ার বছর, কোন বছরটা লিপ ইয়ার কি করে জানি? এনিওয়ান? স্যার 4 দিয়ে ভাগ করে। প্রত্যেকের এক কথা, 4 দিয়ে ভাগ করেই আমরা লিপ ইয়ার পাই, তাই তো? আমাকে একটু বলো তো, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার দেখবো, এটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? শুধু ইয়েস অর নো, শুধু এই অ্যান্সার দেখবো। জাস্ট টাইপ করবে ওয়াই অর এন। প্রত্যেকের অ্যান্সার হোক। চলো, এখানে এখানে যে অ্যান্সার পাচ্ছি, এখানে যে অ্যান্সার পাচ্ছি সেখানে ম্যাক্সিমামই ঠিক উত্তরই পেয়েছি, ইয়েস, ভেরি গুড। তারপরে কোশ্চেনটা একটু বলো তো, এই বছরটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? স্যার এটা লিপ স্যার এটা তো ইয়ার। 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা যখন আমাকে অ্যান্সারটা দিলে যে 4 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার পাই, তাহলে অ্যান্সারটা ঠিক হয়নি। ঠিক আছে, এটা বলার জন্যই আমার বলা। যে কোনো ইয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করে আমরা লিপ ইয়ার কিনা দেখতে পারি, বাট যদি সেঞ্চুরি ইয়ার হয়, যদি সেঞ্চুরি ইয়ার হয় তখন কিন্তু 4। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, একটু ক্লাসে আছে আমি, আমাকে একটু পরে কল করুন আফটার 9:30। তো দেখো এখানে যেটা বলছি, তাহলে যখন সেঞ্চুরি ইয়ার মানে যার পরে দুটো জিরো থাকে, সেই বছরের ক্ষেত্রে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব না, 400 দিয়ে ভাগ করে দেখবো সেটা লিপ ইয়ার কিনা। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। তো এনিওয়ে, তো আমরা এই ক্ষেত্রে দেখবো সেঞ্চুরি ইয়ার ক্ষেত্রে অবশ্যই 400 দিয়ে ভাগ যায় কিনা, কারণ 1900 4 দিয়ে কিন্তু ডিভিজেবল, বাট এটা কিন্তু সেঞ্চুরি ইয়ার নয়। ক্লিয়ার? এইবার আমাকে বলি যে কোশ্চেন আমি ফিরছি, যে কোনো বছর বা যে কোনো মাস, যা কিছুই হোক না কেন, যা কিছুই হোক না কেন, প্রত্যেক 7 দিন অন্তর সেম ডে রিপিট হয়। মানে ধরো আজকে যদি তোমার তারিখ হয়, ধরে নিচ্ছি আজকে তারিখ হচ্ছে 13 মার্চ, 13 মার্চ ওয়েনেসডে, এর পরের ওয়েনেসডেটা কি হবে? 7 দিয়ে যোগ করলে 20 মার্চ, তারপরে আবার 7 দিয়ে যোগ করলে 27 মার্চ।
তাহলে আমরা কি দেখছি, প্রত্যেক 7 দিন অন্তর অন্তর সেম ডে রিপিট হয়। তাহলে যখন এই ধরনের প্রশ্ন দেবে, টুডে ইজ মানডে আফটার 61 ডেজ, কিচ্ছু করব না, আমরা জানি 7 দিন অন্তর অন্তর সেম ডে রিপিট হয়। শুধুমাত্র যে দিনটা আছে, যে ডেটা বলছে, অর্থাৎ 61, 7 দিয়ে ভাগ করবে, করার পর যে ভাগশেষ থাকবে, যে ভাগশেষ থাকবে রিমাইন্ডার, সেটা এই মানডের সাথে যোগ করে দাও, আমার অ্যান্সার। তার মানে সোমবারের সাথে 5 দিন যোগ করো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে ডেফিনেটলি অ্যান্সার স্যাটারডে। প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরীক্ষায় 61 ডেটা এসেছে, 73 ডে এসেছে, 79, এই ডেগুলো খুব দেয়। চলো এটা প্রত্যেকের অ্যান্সার হয়ে যাক, শুধু অপশনটা প্রত্যেকের। 15 আপ মিটিং এ আছো, প্রত্যেকের অ্যান্সার চাই। ভেরি গুড। তাহলে এই 73 কেও আমরা 7 দিয়ে ভাগ করব। এই 7 দিয়ে ভাগ করার পর আমার অবশিষ্ট থেকে গেল 3, জাস্ট মানডের সাথে 3 দিন এক করে দাও, আমার অ্যান্সার হবে থার্সডে। অ্যান্সার হবে থার্সডে। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে প্যাটার্নটা দেবে সেটা লক্ষ্য করে দেখো, কোনো একটা বছরের কোনো একটা তারিখ বলে দিয়েছে, ঠিক আছে, তারপরের কোনো একটা বছরের সেম তারিখ আমাকে জানতে চাইবে। তোমাকে একটা কথা সবাইকে বলে রাখি, যে কোনো বছর, যে কোনো বছর, যা বলছি মন দিয়ে শুনবে, যা প্রশ্ন এর মধ্যে থেকেই আসবে, কিন্তু যা বলবো মন দিয়ে শোনো। যে কোনো নর্মাল বছর, কোনো একটা দিন যে বারে পড়ে, ঠিক তার পরের বছর একদিন এক্সট্রা হয়ে যায়, ঠিক আছে, বাট যখন লিপ ইয়ার হয় তখন 2 দিন এক্সট্রা হয়। এই হচ্ছে আমার কনসেপ্ট। অর্থাৎ যদি 6 মার্চ 2005 মানডে হয়, তাহলে 2005 6 মার্চ মানডে, ভালো করে দেখো, 6 মার্চ 2005 মানডে। তাহলে 6 মার্চ 2006 কি হবে? টুইসডে। ভেরি গুড, ডেফিনেটলি টুইসডে। তাহলে 6 মার্চ 2007 কি হবে? ওয়েডনেসডে। ওয়েডনেসডে। এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি। এবার আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি 6 মার্চ 2008 কি হবে, কি অ্যান্সার হবে? ফ্রাইডে। ভেরি গুড। এখানে কিন্তু অ্যান্সার আমরা বলবো ফ্রাইডে, একদিন এগোবে না। কেন এগোবে না? কারণ আমরা 2008 এর মার্চ ডিপেন্ড করছে, 2008 হচ্ছে লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে আমি বলেছি 2 দিন এগিয়ে যাবে, ঠিক আছে। যখন লিপ ইয়ার বছরের আমরা হিসেব করব ফেব্রুয়ারি মাসের পর 2 দিন এগিয়ে যাবে। প্রত্যেকের ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট। আচ্ছা, এটা করার আগে একটু এটা হোক, 18 ফেব্রুয়ারি 2005 টুইসডে। আগেরটা যে কোশ্চেনটা করলাম সেটা সেম ডেট বলেছিল, এখানে দেখো সেম ডেট বলেনি, তাহলে আমরা কি করে করব? অন্য একটা বছর বলেছে বাট সেম ডেট বলেনি, তারপরেও কিন্তু অ্যান্সার বের করা যাবে। যখন কিনা এই ধরনের প্রশ্ন আসবে, আমরা দেখে নেব 8 ফেব্রুয়ারি 2005 হচ্ছে টুইসডে, আমরা এখান থেকে 8 ফেব্রুয়ারি 2008 এটা দেখব কি বার। কি বার বলো তো? স্যাটারডে হচ্ছে স্যার। আমি এটা জানতে চাইছি, আমি অ্যানসারটার আগে আমি এটা একটু জানতে চাইছি। স্যাটারডে। 8 ফেব্রুয়ারি 2005 হচ্ছে টুইসডে, 8 ফেব্রুয়ারি 2008, 5 থেকে 8 কতদিন, কত বছর? 365।
5 No, থেকে 8, 2005 থেকে 8 বছর মানে কতগুলো তিন বছর? তিন বছর 3 বছর 3 বছর। তাহলে টুইসডের সাথে 3 যোগ করলে কি পাবো? ফ্রাইডে হবে। ফ্রাইডে। স্যাটারডে বলছো কেন? স্যার এটা ওই লিপ ইয়ারটা দেখে বলে গেছিলাম, ফেব্রুয়ারিটা লিপিয়ার কখন কাউন্ট হয়? 28 ফেব্রুয়ারির পরে হলে। যখন ফেব্রুয়ারি মাস 29 দিন কভার হবে। এই জন্য এই প্রশ্নটা দিয়েছে, 8 ফেব্রুয়ারি হিসেব করছো, এখনো লিপিয়ারের কিছু আসবে না। ঠিক আছে? আগেরটায় কেন এসেছিল? আমরা মার্চ কাউন্ট করেছিলাম। মার্চ মাস ফেব্রুয়ারি মাস টপকে, অর্থাৎ 28 ফেব্রুয়ারির জায়গায় এখানে 29 ফেব্রুয়ারি হিসেব হয়েছিল, তাই একটা দিন এক্সট্রা অ্যাড হয়েছিল। ক্লিয়ার হয়েছে? বাট এখানে সেই প্রবলেমটা কিন্তু নেই। এখানে আমরা 8 ফেব্রুয়ারি হিসেব করছি, যেখানে আমার মার্চ আসছে, এই 29 ফেব্রুয়ারি কভার হয়নি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ফ্রাইডে পেয়ে গেছি। এবার কি করব দেখো, আমাদের লক্ষ্য তো হচ্ছে 18 নভেম্বর। তাহলে এখনো বলো, ফেব্রুয়ারি মাস শেষ হতে কতদিন বাকি? 21 দিন। ডেফিনেটলি। মার্চ মাস শেষ হতে কতদিন বাকি? 31। 31। এপ্রিল মাস শেষ হতে 30 30। দিন। মে মাস শেষ হতে 31। 31। জুন শেষ হতে 30। 30। জুলাই শেষ হতে 31। অগস্টও কিন্তু 31। সেপ্টেম্বর 30, অক্টোবর 31, আর নভেম্বরে কোন দিনটা চাইছি? 18। আচ্ছা, এইবার আরেকটা কথা বলবো দেখো, যে মাস 31 দিনে, সেই মাসে টোটাল অর্ডে কত বলবো? অর্ডে মানে যেটা ভাগশেষ থাকছে। অর্ডে দেখো দুটো। 7 দিয়ে ভাগ করলে আমরা 3টে করে অর্ডে পাই। তার মানে আমরা মার্চ মাসকে 31 দিন বাকি না বলে 3 দিনও বলতে পারি। এই 7টা কি? তার কারণ প্রতি 7 দিন অন্তর সেম ডে আসে। আর যে মাস 30 দিনে, তাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমরা অর্ধে পাই 2টো করে। এই কথাটা বোঝা গেছে? তাহলে এখানে আমরা 21, 3, 2, 3, 2, 3, 3, 2, 3, 18। এরপর এই সংখ্যাটাকে আমরা টোটাল যোগ করব। এই যে সংখ্যাটা পেলাম, 21, 3 24, 2 26, 3 29, 2 31, 3 34, 3 37, 2 39, 3 42, 8 50, 10 60। আমার অবশিষ্ট কি থাকলো? 4 দিন। তাহলে এই ফ্রাইডের সাথে আমরা 4 দিন যোগ করে দেব, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। কি আসছে? টিউসডে স্যার। বলো, প্রত্যেকের বোঝা গেছে? যার যা ডাউট আছে জিজ্ঞাসা করো। খুব স্যার ভালো। ফ্রাইডেটা একবার বলবেন? কোন ফ্রাইডেটা? ফার্স্টে, একদম ফার্স্টে, যেটা আমরা স্যাটারডে বলছিলাম। আমরা কি বললাম? আমরা কখন, তুমি বাড়িতে বসে কখন বুঝতে পারবে ক্যালেন্ডার দেখে যে লিপ ইয়ার হয়েছে? যদি দেখো ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়েছে, তাহলেই তো বুঝতে পারবে লিপ ইয়ার। হ্যাঁ স্যার। আমরা যখন 8 ফেব্রুয়ারি হিসেব করছি, তখন ফেব্রুয়ারি মাসের 29 অব্দি পৌঁছেছে? না। তাহলে 2 দিন বাড়বে কি করে? এবার কথাটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। প্রতি হ্যাঁ বছর স্যার। কদিন করে এগিয়ে যায় বলেছি? একদিন করে এগিয়ে যায় তো যে কোনো ডেট। আর লিপ ইয়ার হলে হ্যাঁ। 2 দিন এগিয়ে যায় বলেছি। বাট লিপ ইয়ার কখন হুম। হয়? যখন ফেব্রুয়ারি মাস 29-এ। আমরা তো এটা 8 ফেব্রুয়ারি হিসেব করছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, কিরকম বুঝতে পেরেছো? এই অ্যান্সারটা পেলে বুঝতে পারবো। প্রত্যেকের কমেন্টে অ্যান্সার চাই, চ্যাটে অ্যান্সার দেবে, মুখে বলবে না।
মাত্র 2-3 জনের অ্যান্সার পেলাম, বাকিরা? ভেরি গুড, যাদের অ্যান্সার পাচ্ছি একদম প্রত্যেকের ঠিক অ্যান্সার পাচ্ছি, থ্যাংক ইউ। চলো বিষয়টা কি দেখে নিই। আমি বলেছি প্রত্যেক বছর একদিন করে এগোবে, এই কথাটা ক্লিয়ার। তাহলে আমাকে একটু বলে দাও, জানুয়ারি 1, 2006 থেকে 2010 টোটাল কতগুলো বছর? 4 বছর। 4। তাহলে 4 দিন তো এগোচ্ছে। আর 6 থেকে 10-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? একটাই আছে, 2008। তাহলে আরো এক্সট্রা একদিন এগোবে, মানে টোটাল 5 দিন এগোবে। তাহলে যদি সানডে হয়ে থাকে 5 দিন এগোয়, তাহলে অ্যান্সার আমার কি হবে? অবশ্যই ফ্রাইডে। ক্লিয়ার কথাটা? যদি বুঝতে পারো একটু থামস আপ দেখবো। ওকে, এখানে একটু অ্যান্সার হোক। ডলি বলো, কি বলছো? রেইজ হ্যান্ড করেছো। না না স্যার, ওটা ভুল করে চলে গেছে। ও লাইট দিতে গিয়ে হাত তুলে ফেলেছে। হ্যাঁ। প্রত্যেকের এটাও চ্যাটে অ্যান্সার দেখবো। এটা কিন্তু পিছনের বছর আছে, হ্যাঁ, একটু খেয়াল করে অ্যান্সার দিতে হবে। চলো, বলছে 8 February 2005 was Tuesday. What was that day of week? What was that day of week? 2004 8 February। ঠিক আছে, এখানে আমি একটা মুশকিলের জায়গা ক্রিয়েট করেছিলাম, আর সেই মুশকিলের জায়গাটায় সবাই কিন্তু পা দিয়ে দিয়েছো অনেকেই। ঠিক আছে, দু রকম অ্যান্সার পাচ্ছি, সি অ্যান্ড বি। ঠিক আছে, আচ্ছা, মন্ডে 8 February 2005 টুইসডে, আমাকে 8 February 2004 বলছে। তাহলে 5 থেকে 1 -1 এক বছর তো হবেই, বাট এটা তো লিপ ইয়ার বছর, তাহলে আরো একটা মাইনাস হবে না? তাহলে তো -2 হবে। টুইসডে থেকে -2 করলে তো সানডে। যারা বি বলছো ভুলটা বোঝা গেছে? কেউ কোনো প্রশ্ন করবে না? স্যার বলো। মানে 2005 থেকে ব্যাক করছি 2004-এ। তো 2004টা তো লিপ ইয়ার, ঠিক আছে। তো যখন 4 থেকে আমি কোয়েশ্চেনটা যদি হতো 4 থেকে বলো বলো বলো। তাহলে 4 5 তো শুনতে পাচ্ছি টিউসডে বলে অনন্যা, 2005-এ। অনন্যা ব্রেক হচ্ছে, ব্রেক হচ্ছে, বলো ভালো করে বলো, কেটে কেটে বলো। স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, বলো। হ্যাঁ, বলছি 2000 এখানে 2005 থেকে ব্যাক করতে বলেছে 2004-এ। তো একদম। যদি এই কোয়েশ্চেনটা অপোজিট বলতো, মানে 2004 থেকে 2005 হতো, তাহলে হ্যাঁ। 2004 যদি মানডে বা সানডে যেটাই পেতাম, তাহলে তার নেক্সট ডেটাই হতো। কিন্তু কেন নেক্সট ডে 2005 হতো? কেন নেক্সট ডে হতো? 2004 যদি 8 ফেব্রুয়ারি সানডে হয়, ঠিক আছে, তবেই তো হ্যাঁ, আমার 2005 যেটা এক বছর প্লাস করতে, বা 2004 লিপ ইয়ার বলে আরো একটা প্লাস হয়ে আমরা টুইস্টে পেতাম না?
আচ্ছা, একটু কনফিউজিং হয়ে যাচ্ছে ব্যাপারটা যখন করতে যাচ্ছি। কেন কনফিউজিং হচ্ছে? তুমি কিসের সাথে গোলালে তোমাকে আমি বলে দিই। এই কারণেই, তুমি নয়, অনেকেই গুলিয়েছে, তুমি সাহস করে বলেছো। পাশাপাশি দুটো রাখা ছিল কোয়েশ্চেন। স্যার, এখানে যখন 8 ফেব্রুয়ারি থেকে করলেন তখন তো আপনি নিলেন না, বললেন স্যার 29শে ফেব্রুয়ারি তো নয়। তাহলে তাহলে এখানে কেন নিলেন? এই কথাটা মাথায় আসছে না? হ্যাঁ, তুমি এটাই বলতে চাইছিলে, তাই তো? হ্যাঁ, এটাই বলছিলাম। একদম। এখানে কেন নিচ্ছি? আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাচ্ছি মানে কি? 2005 ভালো করে বোঝো, ফেব্রুয়ারি। তার আগে কি আসবে? 2005 জানুয়ারি। আমরা তো ব্যাকে যাচ্ছি। তার আগে কি আসবে? 4 এর ডিসেম্বর, 4 এর নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, জুন, মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারিও তো আসবে তার আগে। তাহলে ফেব্রুয়ারি আসছে মানে 2004 এর আমরা এই যাচ্ছি। তার মানে আমরা তো ওই ফেব্রুয়ারির 21 দিন কভার করেছি। তার মানে লিপ ইয়ারের 29তম দিনটা তো কভার করে নিয়েছি। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আর ভালো করে বুঝো না, একবার বুঝে নাও, এগুলো সব মুখে মুখে হয়, শিখছো বলে লাগছে। আর হ্যাঁ, এখানে কি হয়েছে? আমরা 2005 এর ফেব্রুয়ারি থেকে এগিয়ে গেছি, গিয়ে ডিসেম্বরে 5 শেষ। তারপর গোটা 6 এর গোটা বছর, 7 এর গোটা বছর, আর 2008 এর জানুয়ারি আর ফেব্রুয়ারির কতদিন? 8 দিন। তখন তো ফেব্রুয়ারির 29 আমার কাছে আসেনি, বাট এখানে তো ফেব্রুয়ারি 29কে আমাকে কভার করতে হয়েছে। আমরা তো ব্যাকে যাচ্ছি। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারোর কোনো কোয়েশ্চেন নেই? ভেরি গুড। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের কোয়েশ্চেন। বলছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এক্স উইক এক্স ডে। দেখি কারো অ্যান্সার পাই কিনা। অনেকে খুব ভালো অ্যান্সার দিচ্ছ, তাদের মধ্যে থেকে দেখি কার অ্যান্সার ঠিক হয়। চ্যাটে অ্যান্সার হোক। বৈশাখী। ওকে, অ্যান্সার পেয়েছে। ঠিক ভুল এখন বলবো না। আমাকে বলছে হাউ মেনি ডেজ আর এক্স উইক এক্স ডে। এখানে এক্স মানে একটা আননোন, এক্স মানে একটা আননোন। এক্স তো তাকেই বলি, মানে আমার একটা আননোন ভ্যালু দিয়ে দিয়েছে। কি আননোন ভ্যালু? এক্স উইক এক্স ডে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা বাদ রাখো। রেখে আমাকে একটা কথা বলো, আমরা যদি বলতাম হাউ মেনি ডেজ 5 উইকস 5 ডেজ, কি অ্যান্সার বলতে বলো তো? একটু অ্যান্সার দাও তো। আমি এটা বাদ রাখতে বললাম, আমি বললাম 5 উইক 5 ডেজ, কি বলতে? 40। 40। কেন বললে? কি করলে তোমরা? স্যার 7 দিয়ে 5টাকে প্রথমে গুণ করলাম 5 উইকস এর। করেছো, করে 5 যোগ করেছি, 40 বলেছি। আচ্ছা, সেই কাজটা যদি এক্স উইক এক্স ডে বলে, তাহলে আমি 7 দিয়ে যদি এক্স কে গুণ করি, করে এক্স কে যোগ করি, তাহলে আমার অ্যান্সার কি হবে? 8x। তাহলে এত ভাবতে হচ্ছিল কেন? সবাই অপশন এ দিয়ে দিচ্ছিলে, শুধু বৈশাখীর অ্যান্সার মনে হয় ঠিক পেয়েছিলাম। দেখো নিজেরাই করলে, 5 উইক 5 ডে বলে খুব সুন্দর করে অ্যান্সার দিয়ে দিলে, চেঁচিয়ে চেঁচিয়ে স্যার 40। আরে আমাকে 5 উইক 5 ডে না বলে এক্স উইক এক্স ডে বলেছে, তাতে কি আমার কনসেপ্টের কোনো চেঞ্জ হবে? সেই একই কনসেপ্টেই তো করব। বোঝা গেছে? সবাই দেখলাম এর দিকে চলে গেল। বলো।
চলো আচ্ছা, আমি ধাপে ধাপে যাই। এরপর আসবে দ্য ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2001 উইল বি দ্য সেম ফর দ্য ইয়ার, অর্থাৎ সেম ক্যালেন্ডার কবে দেখতে পাবো। খুব এই প্রশ্নটা দেয়। সেম ক্যালেন্ডার দেখা মানে জামাই ষষ্ঠী, দুর্গাপুজো, ভাইফোঁটা, ঈদ একদিনে পড়বে সেটা নয়। তাহলে সেম ক্যালেন্ডার মানে 2021-এ 1 জানুয়ারি ধরো যেদিন ছিল, বা 15 ফেব্রুয়ারি যেদিন ছিল, 15টা দেয়া ঠিক নয়, 14 দিন, এত উল্লেখযোগ্য তারিখ। 14 ফেব্রুয়ারি যেদিন ছিল, বা 15 আগস্ট যেদিন ছিল, 2 নভেম্বর, অক্টোবর, যে কোনো হ্যাপাজার্ড ডে যেদিন যেদিন ছিল সেই ক্যালেন্ডারও সেদিন সেদিনই আসবে, রিপিট হয়েছে। ঠিক আছে, তাকে বলে সেম ক্যালেন্ডার। এনিওয়ান? স্যার এটাকে তো 4 দিয়ে ডিভাইড করতে হবে, তারপরে মনে পড়ছে না আর কি করতে হবে যেন। হঠাৎ 4 দিয়ে কেন ডিভাইড করব? এরকম একটা রুল কোথাও একটা পড়েছিলাম তো সেই জন্য। স্যার এটা 7 দিয়ে যোগ করে আসবে কি? 7 দিয়ে যোগ করে আর লিপ না ইয়ারের না জন্য না না, বৈশাখী একদম। এই জন্য আমি মুখস্থর দিকে, শুধু কোনো সূত্র ছাড়া কোনোদিন কোনো প্রসেস মুখস্থ করো না, এটা জেনে রাখো। কম্পিটিটিভের প্রিপারেশনে কোনো প্রসেস মুখস্থ করতে যাবে না, এই ভুলটা হয়ে যায়। ঠিক আছে, কনসেপ্টটা নিয়ে নাও, শুধু সূত্র যেখানে থাকবে সেই জায়গাগুলো মুখস্থ করবে। কনসেপ্ট কি? একটা গোটা বছর যদি নর্মাল ইয়ার হয়, 365 দিনে কতগুলো অর্ধে থাকে বলো তো? অর্ধে মানে 7 দিয়ে ভাগ করার পর যেটা এক্সট্রা থাকে, কতগুলো থাকে? একটা। একটা। আর যখন লিপ ইয়ার হবে? দুটো। দুটো। ভেরি গুড। এইবার আমাকে একটু বলো, আমরা কতদিন ছাড়া ছাড়া সেম ডে দেখতে পাই, সেম ডে রিপিট হচ্ছে? 7 দিন। অবশ্যই 7। আমার কাজ হবে যে সালটা বলছে সেই সাল থেকে 7 অর ডিভিজেবল বাই 7 যেটা পাবো সেই বছর পর, অর ডিভিজেবল বাই 7 মানে কি 7-এর যেটা ডিভিজেবল। দেখো কি হবে, 2021 লিপ ইয়ার না নর্মাল ইয়ার? নর্মাল ইয়ার। নর্মাল ইয়ার। অর্ধে কটা? একটা। 2022 অর্ধে একটা, 23 অর্ধে একটা, 24 অর্ধে দুটো। দুটো, 25 অর্ধে একটা, 26 অর্ধে একটা। দেখো এটা যোগ করে আমরা 7 পেয়ে গেছি। হ্যাঁ স্যার। তাহলে 7 দিয়ে ডিভিজেবল করে দেওয়া মানে 0। তার মানে 2021-এ পরে আমরা 2027 সালে সেম ক্যালেন্ডার পাবো। অর্থাৎ বাড়িতে 2021 সালের ক্যালেন্ডার থাকলে যদি রেখে দাও, যা যা ডেট ছিল 2027-এও সেম সেম ডেট আছে। বলো সবাই বুঝতে পারলে না পারলে না? স্যার আরেকবার স্যার, বুঝতে পারিনি। আমি যে সালটা বার করতে দিচ্ছে সেই সাল থেকে দেখব 7 অর ডিভিজেবল বাই 7 যেটা পাবো। ডিভিজেবল বাই 7 মানে 14 হতে পারে বা কিছু হতে পারে, বাট আমরা এখানে 7 পেয়ে যাচ্ছি। আমরা 2021 টোটাল গোটা বছরে অর্ধেক কটা জানি? একটা। 22-এ একটা, 23-এ একটা, 24 গোটা বছরে অর্ধে দুটো, 25-এ একটা, 26-এ একটা। দেখো যোগ করে আমরা পাচ্ছি 7। 7কে 7 দিয়ে আমরা ভাগ করতে পারি। আমার তো আলটিমেট কি দেখছি, তোমাকে যদি বলে আজ থেকে 7 দিন পর কি হবে, তুমি কি অ্যান্সার দেবে? যে আমাকে প্রশ্নটা করলে একটু বলো। ওয়েডনেসডে। কেন বলছো? কারণ 7 দিন পরেই সেম ডেটা চলে আসে। তাহলে এখানেও আমরা 7 দিনই তো দেখছি। 7 দিন কি দেখছি না, অর্ধটা দেখছি। ঠিক আছে, গোটা বছরের অর্ধে, কারণ অলরেডি তো 52 খানা সেম ডে চলে এসেছে।
তারপর যে অডটা থাকে সেটা 7 দিয়ে ভাগ করে দিলাম, যে বছরে 7 শেষ হচ্ছে ঠিক তারপরের বছরে সেম ক্যালেন্ডারটা চলে আসবে, মানে 21-এর ক্যালেন্ডার 2027। এবার ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা স্যার, ঠিক আছে। মুখে ঠিক আছে তো শুনবো না, এই অ্যান্সারটা পেলে তারপর ঠিক আছে শুনবো। চলো এখানে আরেকটা অপশন দিয়ে রাখি, none of this। 17 স্যার, 2017। হ্যালো স্যার 2014। কি সুন্দর তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাচ্ছি। কে অ্যান্সার দিল? সুমিত, 2017, তাই তো? হ্যাঁ স্যার, আচ্ছা, কি করে জানলে? ওই তো স্যার বার করলাম। আচ্ছা, 2007 অর্ধে কটা? একটা। 8-এ অর্ধে কটা? একটা। 9-এ অর্ধে কটা? একটা। বৈশাখী, ভুল হচ্ছে, তোমার কাছ থেকে এক্সপেক্টেড নয়। কেউ কিছু বললে না? আমি 8-এ একটা লিখলাম। দুটো হবে স্যার। স্যার 8-এ তো দুটো হবে। তাহলে কেউ কিছু, আমি তো লিখে বলছি, কেউ কিছু বললে না, তারপর সবার চোখে পড়ছে। 8-এ দুটো, 9-এ একটা, 10-এ একটা, 11-তে একটা, 12তে 12-তে দুটো। দুটো। আচ্ছা বলো তো যোগ করলে কত পাচ্ছি? এখানে হচ্ছে 2 3 6 8 8 8। হচ্ছে। তাহলে 8 পেলে তো হবে না, আমাকে না 7 অর 7-এর ডিভিজেবল। তাহলে এই 7-এর পর 7-এর ডিভিজেবল কত বলো একটু? 14 স্যার। অবশ্যই 14। তাহলে আমাকে দেখতে হবে 14 কোথায় পাবো। তাহলে 12-র পর 13-তে 1, 14-তে 1, 15-এ 1, 16-তে 2, 17-এ 1। এইবার লক্ষ্য করো তো, এটা যদি 17 যোগ করি কত পাচ্ছি? 1 2 3 4 5 6 8 9 10 11 13 14। তাহলে 14 ডিভিজিবল বাই 7। তাহলে আমার ক্রাইটেরিয়া ম্যাচ। তাহলে 7-এর ক্যালেন্ডার কবে পাবো? 17 নয়, 17-র পরে যেটা 2018। একবারে বলে 2008। একবারে বলে দিলাম। পরীক্ষা দিয়েছি কালকে, এটা কালকে কোশ্চেন ছিল। বলো বলো সুমিত। একটা পরীক্ষা দিয়েছিলাম, কালকে এই কোশ্চেনটা ছিল। কালকেই ছিল? হ্যাঁ, আমি ওটা করেছি, ওই জন্য বললাম। করেছো কিন্তু ভুল করেছো, তুমি তো 17 বললে। না, আমি 2017 করেছি তো। 17 ভুল করেছো, অ্যান্সার 18 হবে। 17 পরে, সরি 18। কার কি ডাউট আছে বলো? স্যার হিসেবে 7 দিন যেটা কাউন্ট হবে, তারপর নেক্সট ইয়ারটা সেম ক্যালেন্ডার আসবে, তাই তো? একদম, যখন স্বাদ হ্যাঁ, মিলে যাচ্ছে তারপরের বছর। ঠিক আছে, যে বছরটা মিলে যাচ্ছে ঠিক তারপরের বছর। বৈশাখী বোঝা গেছে? হ্যাঁ স্যার। একটু 2005-এরটা কবে হবে একটু বলে দাও তো। তাহলে 5-এ একটা, 6-এ একটা, 7-এ একটা, 2008-এ দুটো, 9-এ একটা, 10-এ একটা, 7 কমপ্লিট, 2011। 2011। কারো কোনো ডাউট? না স্যার। 1997 একটু বলো তো।
তাহলে 97 1, 98 1, 99 1, 2002 কিন্তু আমি আগামী বলছি জয়তী, 93 নয়, আমি আগামীটা বলছি। আর ব্যাকটা তোমাকে মাইনাস করে দিলে একই হবে। 1-এ 1, 2-এ 1, তাহলে 7 কমপ্লিট, 7 কমপ্লিট, তাহলে স্যার 2003। 2003। আচ্ছা, আমাকে একটু 98 একটা বলো। চার হবে। আমি প্রশ্ন করছি, আবার আমাকে প্রশ্ন করলে তো হবে না, আমাকে অ্যান্সার বলতে হবে। কারো অ্যান্সার নেই কেন? শুধু একজনেরই অ্যান্সার পেয়েছি, সুরজ। 98 1, 99 1, 2000-এ 2, 2001-এ 1, 2002-এ 1, 2003-এ 1, 7 কমপ্লিট। এরপর আসছে 2004, তাহলে 4 মনে হচ্ছে। স্যার 2009 হবে। 4 কিন্তু ভেরি গুড, 4 কিন্তু হবে না। কেন হবে না? লিপ স্যার ওটা লিপ ইয়ার। একদম। তাহলে নন লিপিয়ার ক্যালেন্ডারের সাথে কখনোই লিপিয়ার ক্যালেন্ডার এক হতে পারে না। তাহলে আমাকে 7-এর ডিভিজেবল দেখতে হবে। 7 দিয়ে যখন বলো না, তারপরে ডিভিজেবল 14। তাহলে 2004-এ 2, 5-এ 1, 6-এ 1, 7-এ 1, 8-এ 2। তাহলে 1, 2, 4, 7, 9, 12, 14। তার মানে 98 এর ক্যালেন্ডার আমরা পাবো 2009। এবার বিষয়টা ক্লিয়ার? একটা কোশ্চেন রয়েছে স্যার, বলো। বলছি এই 2000-কে 400 দিয়ে ভাগ করতে হবে না? 4 দিয়ে না ভাগ করে? 400 দিয়ে ভাগ করলে, 400 দিয়ে ভাগ করেছি বলেই তো লিপিয়ার পেয়েছি, সেই জন্যই তো 2 লিখেছি। 3 হবে না মানে? বুঝলাম না, বলো। অড ডে 3 হবে না ওটা? লিপিয়ারে অর্ধে 3 হয়? না, 2000 আমি দেখছিলাম 4 দিয়ে ভাগ করে ওটাকে মানে করছে আর কি। আমরা লিপিয়ার বছরে অর্ধে কটা বলেছিলাম? 2 স্যার। যে আমাকে প্রশ্নটা করছে একটু বলো, কি নাম? সুমিত? আমি বললাম সুমিত, লিপিয়ার বছরে অর্ধে কটা বলেছিলাম? দুটো। এখানে কটা লিখেছি? দুটো। তাহলে আবার কি প্রশ্ন আছে এবার বলো। না আমি মানে পড়েছিলাম মনে যায়, মানে 400 দিয়ে ভাগ করে ওটা লিপিয়ারটা 3 হয়, অড ডেটা 3 হয়। ওটা কি একদম ঠিক ভুল নাকি? পড়েছিলে। আচ্ছা যে আচ্ছা। বইতে পড়েছো একদম ভুল পড়েছো। দায়িত্ব নিয়ে অন দা রেকর্ড বলছি, 2000 বছরে মানে 2000 সালে, ঠিক আছে, হুম। লিপিয়ার বছর, তাতে অর্ধে 2 হবে, এর বেশিও নয় কমও নয়। 2 দিয়ে ভাগ হোক আর 4 দিয়ে ভাগ হোক, তাই তো? এই 400 দিয়ে ভাগ না হোক। না, সে কথা বলিনি। আমি তাহলে বললাম কোন লিপিয়ার বছরে অর্ধের সংখ্যা 2। লিপিয়ার দেখার জন্য সেঞ্চুরি ইয়ারকে আমরা 400 দিয়ে ভাগ করে দেখব, আর আদার্স ইয়ার গুলোকে 4 দিয়ে ভাগ করে দেখব। এটা লিপিয়ার বছর কিনা হ্যাঁ হ্যাঁ জানার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। এইটা হ্যাঁ লিপিয়ার এরকমই বছর দেখছি। কিনা জানার জন্য দেখেছি। আমরা পেয়েছি লিপিয়ার 2 লিখেছি। তখন এখানে অড ডে 3-এর 2 কোনো দিতে। সম্পর্ক নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি ভুল করছি। তোমার ভুলটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলটা ঠিক আছে। ওকে। এই অ্যানসারটা একটু দাও তো দেখি। এই প্রশ্নের বাংলা হচ্ছে দুটো পরস্পর লিপিয়ার বছরের মধ্যে
সর্বাধিক কত বছরের অন্তর হয়? 4 বছরের গ্যাপ। না সুমিত। স্যার 8 বছর, কারণ 4 ভেরি 4 গুড। 8। কেন 8 বছর? কেন স্যার, দুটো লিপ ইয়ার বলেছে। ও হ্যাঁ, তাতে কি? তো 2024 2028। 28, 4 বছরের তো। আদিত্য ভুল হলো, কনসেপ্ট ভুল হলো। এটা 4 বছর গ্যাপ পাচ্ছি তো। বৈশাখী? স্যার আমারটা ভুল বললেন কেন তাহলে? অবশ্যই স্যার ভুল, কেন যদি প্রমাণ করে দেবো। স্যার যদি ডিভিজিবল না হয় তো সেক্ষেত্রে মানে যেমন 1900টা হয়তো লিপ ভেরি ইয়ার গুড, ভেরি নয়। গুড, ব্যাস একদম আর বলতে হবে না। তার কারণ এখানে যদি কিনা আমরা মাঝখানে এরকম কোনো সেঞ্চুরি আর পাই যেটা নন লিপিয়ার, 1900 সাল নন লিপিয়ার, 1800 সাল নন লিপিয়ার, হ্যাঁ, তাহলে 1900 সালের আগে কবে পেয়েছি? 1896। পরে কবে পাবো? 1904। ম্যাক্সিমাম গ্যাপ কত বছর হয়ে যাচ্ছে? 8 বছর। 1800 সালের আগে কবে পেয়েছি? 1796। পরে কবে পাবো? 1804। ম্যাক্সিমাম গ্যাপ কত হয়ে যাচ্ছে? 8 বছর। আদিত্য, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে এমসিকিউর মজা। ভুল বলেও যদি সঠিক অ্যান্সার পড়ে যায় তুমিও 1 নম্বর পাবে, যে জানে সেও 1 নম্বর পাবে। বাট আমার জানাটা কিন্তু দরকার। এই বছর সিএইচএসএল এ একটা শিফটে এই কোশ্চেনটা ছিল, আগের বছর এনটিপিসি এই কোশ্চেন ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে নিশ্চয়ই অ্যান্সারটা দিতে পারবো। এ। মেঘা, গীতা, এ হবে। কি হবে? এ। অফ এ। অবশ্যই এ। বাকি এই সবগুলো ডিভিজিবল বাই 400। চলো এটা অ্যান্সার বলো। সবাই চ্যাটে অ্যান্সার দিও। মেঘা, সুরজ, বৈশাখী, আদিত্য, বাকিরা? স্যার লিপ ইয়ার বছর কি শুধুমাত্র লিপ ইয়ার বছরই সেম ক্যালেন্ডার হবে? তাই হয় নাকি? লিপিয়ার বছর যদি 29 দিনে হয়, আর নন লিপিয়ার তোমরা কি দেখবে কত দিনে ফেব্রুয়ারি মাস? 28 দিনে। তাহলে কখনো ক্যালেন্ডার এক হবে? না। যারা যারা 2029 বলছো একদম ভুল বলছো। ঠিক আছে, লিপিয়ার কত বছর অন্তর আসে নরমালি? 4 বছর অন্তর। নরমালি, নরমালি কথাটা কেন বললাম? যদি মাঝখানে সেঞ্চুরি আর না থাকে। 4 বছর অন্তর। সেম ডে কতদিন অন্তর অন্তর দেখি? 7 দিন অন্তর। 7 into 4 28 যোগ করে দেবে, সেটাই আমার অ্যান্সার। বোঝাতে পারলাম? যদি বলতো 2016 কবে সেম ক্যালেন্ডার পাবো, কি করতাম? 28 যোগ করতাম। যদি লিপ ইয়ার 4 ইয়ার্স গ্যাপে আসে
তাহলে 28 যোগ করে দিলেই অ্যান্সার। কারোর কোনো কোয়েশ্চেন থাকবে এই বিষয়ে? স্যার 4 ইয়ার্স গ্যাপে আসে মানে ওই জায়গাটা একটু বুঝতে পারলাম না। কোনো তো সময় এরকম আসতে পারে, তোমাকে বলেছে 1896 সালের সেম ক্যালেন্ডার কবে পাবো, ভুলেও 28 যোগ করবে না। কেন যোগ করব না? কারণ 1900 সাল নন লিপ ইয়ার, তখন কিন্তু আমাকে ওই 7-এর ডিভিজিবল দিয়ে আমাকে দেখতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই জায়গাগুলোই ক্লিয়ার হয় না বলে পরীক্ষায় ভুল করে আসি। এই সালটা দিয়েও জানতে চাইতে পারে কবে আমার সেম ক্যালেন্ডার হবে, তখন কিন্তু 4 সাথে গুণ মানে 28-এর কনসেপ্ট পড়া মানেই প্রথম অপশনই এটা থাকবে। একদম ভুল। তখন আমরা ওই 7 বা 7-এর ডিভিজিবল কখন আসছে দেখবো। আর যখন নর্মালি 4 বছর ম্যাক্সিমাম এটাই দেয়, তবে কোনোদিন এটা দেবে না বলে তো লাভ নেই। চলো এইবার আসি এই প্যাটার্নটা। কোনো ডেট ডে কিচ্ছু বলে দেবে না, হঠাৎ করে একটা দিন বলে দেবে, দিয়ে বলবে কি বার ছিল। কি করব? দেখি আগে কারো অ্যান্সার পাই কিনা। স্যার আজকের ডেটটা আজকে ডেট দিয়ে ক্যালকুলেশন? হ্যাঁ স্যার, নাহলে আর কি করে করব? আচ্ছা ঠিক আছে, বাকি কারোর কোনো বক্তব্য? চলো, এর বেশ কয়েক রকম প্রসেস হয়। আমরা 1600, 376 ভাগ করে অনেক কিছু করি, বাট আমি যেটাকে প্রেফার করি বা যেটা দিয়ে খুব সহজে মনে রাখা যায়, আচ্ছা আমাদের 2441139টা মনে আছে? এটা কি 2441139? জানো ফোন নাম্বারটা? না স্যার। কেউ জানো না? হ্যাঁ স্যার জানি। কার নাম্বার বলো? বেলা বসু। স্যার নাম্বার নিমতা কোন ঘাটের নাম? এটা বেলা বোসের নাম্বার, ঠিক আছে? না অ্যাকচুয়ালি ঘাটের নাম্বার একটা। না না, আমি বললাম এটা বিখ্যাত কে করেছে। হ্যাঁ। হুম। ব্যাস, ওই রকম একটা নাম্বার আমরা মনে রাখবো। এটা কি 033614625 কি মনে রাখবো? দেখো সামনে এসটিডি কোড দেওয়া আছে, 033614625 কতগুলো ডিজিট আছে? 12টা। 12। একদম, এই 12টা 12 মাসের কোড। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। একটা কথা বলছি মাথায় রাখো, এইভাবে মুখস্থ করো না জানুয়ারি 0, ফেব্রুয়ারি 3, মার্চ 3, এপ্রিল 6, এইভাবে মুখস্থ করো না। জাস্ট মনে রাখবো 033614625 এতেই আমার কভার হয়ে যাবে। দেখো 12খানা মাস পর পর। আর মনে রাখবো 1900-র মধ্যে যা বছর আসবে তার কোড হবে 0, আর 2000-এর মধ্যে যা বছর আসবে তার কোড হবে 6। স্যার এগুলো কি কাজে লাগবে? এবার কি কাজে লাগবে দেখো, আমাকে কি ডেট বলছে? 9 মার্চ 1976। প্রথমে কি বলছে? ডেট। কত বলেছে? 9। তারপর বলছে মান্থ। মার্চ মাসের কোড কত গো? 3 ও সরি 3। 3। তারপর কি বলছে? 1976। তো ইয়ার, এই ইয়ারের জন্য আমরা কত কোড পেয়েছি? 19-এ 0। 0। তারপর কি বলছে? 76, তাই তো? হুম
76 লিখবে। এরপর যেটা মাথায় রাখতে হবে, লিপিয়ার সংখ্যা। এই 76টা বছরের মধ্যে কতগুলো লিপিয়ার আছে কি করে দেখবো? 4 দিয়ে ভাগ করো। কতগুলো লিপিয়ার আছে গো? 19। 19। এটা এবার যোগ করো। কত এলো? কত এলো? 107। 7 দিয়ে ভাগ করবে। ভাগশেষ কত পেলাম? 2। 2। আচ্ছা বলো তো কোন দিন আমাদের ছুটি, কোনো কাজ করি না? সানডে। সানডে। তার মানে 0 হচ্ছে ভ্যালু সানডে, 1 ভ্যালু মানডে, 2 ভ্যালু যখন ভাগশেষ আসবে টুইসডে, তাহলে 3 কে ওয়েডনেসডে, 4 থার্সডে, 5 ফ্রাইডে, 6 স্যাটারডে। 7 কখনোই আসবে না, কেন? 7 দিয়ে ডিভিজিবল বলে। তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? স্যাটারডে। 2 বেরিয়েছে, স্যাটারডে হয়? টিউসডে স্যার। টুইসডে। অপশন ডি। ক্লিয়ার? যা বললাম কার কি কোশ্চেন আছে আগে বলো। স্যার এই 2000 যদি ওপরে দেয়? আমি এইটায় কি কোশ্চেন আছে জিজ্ঞাসা করেছি, 2000 এর উপরের কথা এখনো বলিনি আমি। না এটা ঠিক আছে, এটা বুঝে গেছি। সুমিতের জন্মসাল কবে? 94। 2000 এর উপর কার জন্মসাল আছে? স্যার আমার আছে একটু বলো তো আদিত্য, বার বলবে না, শুধু এটা বলো। 2005। বলো, এটা বলো, ডেট অফ বার্থটা বলো। 3 মে। 3 মে, তাই তো? হ্যাঁ। 3 মে 2005। চলো দেখি কোথায় লিখবো বড় করে। চলো, থার্ড মে 2005। তাহলে প্রথমে ডেট কত? 3। মে মাসের কোড কত পেয়েছি? 1 1। 1 ইয়ার 2000 বলছে, 2005, 2000 এর জন্য কত পাচ্ছি? 6 6। 6 লাস্ট 2 ডিজিট মানে 05। আর লিপিয়ার কত আছে? 5 কে 4 দিয়ে ভাগ করলে কি পাবো? 1। 1। এটা যোগফল 16। 7 দিয়ে ভাগ করলাম, এখানেও ভাগশেষ 2। ঠিক আছে আদিত্য, তোমার বার্থডে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ স্যার। তুমি, তোমার অ্যান্সার ক্লিয়ার? আর কেউ কারোর একটা বার্থডে বলো। 31/12/1998 দাঁড়াও, স্যার 2001 আমার। আচ্ছা বলো গো, ওই শুধু 1 বললে হবে? বলো। 18/10/2001 18/10/2001। 2001 আচ্ছা 18 প্রথমে নিলাম, অক্টোবরের কোড কি ছিল? 0। 0। 2000 এর জন্য কত আসবে? 6। লাস্ট 2 ডিজিট কত? 01। এক বছরে কোন লিপিয়ার আছে? না স্যার না। 25। 7 দিয়ে ভাগ করো। 4। 4 মানে কি পেয়েছিলাম?
থার্সডে। ওয়েট স্যার থার্সডে। ওয়েট ওয়েট 0 সানডে, 1 মানডে, 2 টুইসডে, 3 ওয়েনেসডে, 4 থার্সডে, 5 ফ্রাইডে, 6 স্যাটারডে। বৃহস্পতিবার। অনন্যা মিলেছে? হ্যাঁ স্যার। কিরম নিজেকে জ্যোতিষী জ্যোতিষী লাগছে না? হ্যাঁ স্যার। চলো, এটার অ্যান্সার সবাই করে দাও। আজকের মতো ক্লাস শেষ। অ্যান্সার পাচ্ছি না কেন? হয়ে গেছে। কি হয়েছে? 2। চলো, ওয়েনেসডে। আমি অ্যান্সার চাইছি, নান অফ দিস নয়, আমি ডাইরেক্ট অ্যান্সার চাইছি, মানে কোন বার আসছে। 29 মে মাসের কোড কত জানি? 1 1900 জন্য 0। 0। 85 এর মধ্যে কতগুলো লিপিয়ার আছে? 21টা। ব্যাস, এইবার যোগ করো। টুইসডে। 136 এসেছে? হ্যাঁ স্যার। 3 মানে কি আসছে? ওয়েডনেসডে। কি একটা তাহলে স্যার ডি চিঠিয়ে হবে বললি? অপশন। নান অফ দিস। কারো কোনো ডাউট? স্যার আমার বলো। এখানে খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তো আমি সে কারণে শুনতে পাইনি মাঝখানে অনেকটা। আমার পক্ষে সম্ভব নয় আবার প্রথম থেকে সবটা বলা। স্যার এটা একটুখানি শুধু বলে দেবেন এই অঙ্কটা। এই কোডটা লিখেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি লিখেছি। বলেছি এই কোডে ফেলে সবটা লিখে 7 দিয়ে ভাগ করব, করে যেটা অর্ধে থাকবে সেটাকে আমরা একটু দেখে নেব। অঙ্কিতার ডেট অফ বার্থ বলো। স্যার 4/2/2003। 4/2/2003। প্রথমে 4 নেব। ডেট, মান্থ কোড ফেব্রুয়ারি কত? স্যার 3। 3 2000 এর কোড কত? 6। 6। 3 বছরের মধ্যে একটাও আছে? না। স্যার লিপ ইয়ার তো থাকবে না। ও সরি, দুই মানে কত পেয়েছিলাম? স্যার টিউসডে। টিউসডে। টুইসডে। কিন্তু এর জন্ম কবে? অঙ্কিতা আবার চলে গেছে। অঙ্কিতা তোমার জন্মবার কবে বলো? হ্যাঁ স্যার টুইসডে। ঠিক তো? হ্যাঁ।
এবার বুঝতে পেরেছো? স্যার 2000 কোড 6 যেটা বললেন ওটাও শুধু বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না। 2000-এর কোড যেটা 6 বললেন বুঝতে পারিনি মানে কথাটা বললাম বুঝতে পারলাম না। তোমার কি সাবজেক্ট ছিল স্যার ইংলিশ ছিল। গ্র্যাজুয়েশনে? ইংলিশ। ইংলিশ। আচ্ছা, মাধ্যমিকে ফিজিক্স পড়েছো? মানে ভৌত বিজ্ঞান থাকতো তো? হ্যাঁ স্যার। E=mc² কেন জানো? জানো না তো? কিন্তু যে mc² এটা তো জানো। l² + b² কেন জানো? জানো না, কিন্তু এটা হয় জানো তো? হ্যাঁ স্যার। তাহলে 2000-এর জন্য কোড 6 হয়, এটা জানো। আর 1900-র মধ্যে যা আসবে কোড 0 হবে, এটা জানো। বোঝাতে স্যার পারলাম বিষয়টা? 2000-এর স্যার বলছি 2000-এর পর থেকে যে কোনো সাল হলেই তার কোড 6 হবে, তাই তো? একদম 2000 থেকে যা সাল হবে সবার জন্য আমার কোড হয়ে যাবে 6। আর 1900 থেকে 1999 এর মধ্যে যা হবে তার জন্য আমার কোড হবে 0। এবার ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ স্যার। আর যদি স্যার হ্যাঁ স্যার। 1800 হয় তখন? আমি এই প্রশ্নটা শুনবো বলে অনেকক্ষণ ওয়েট করছি, কেউ প্রশ্নটা করছে না। আমি করলাম আগে, তখন তো আপনি বললেন যে না না, তারপরে। এরকম আমি না বলে যাওয়ার লোক নই। আমি খুব কম জানি, কিন্তু যেটুকু জানি তোমাদের ফুল মার্কস পাওয়ার জন্য রিজনিং এ এনাফ। শুনে রাখো, যে হুম। যে বছর যে বছর মানে যে সেঞ্চুরি ইয়ার, লিপ ইয়ার, যে সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার, তার জন্য কোড 6। তার আগে পরে সব 420। 420 জানো? হুম। তার আগে পরে সব 420, মানে যে কোনো একটা সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার বলো। 1800। 1800 সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার, এ তো আজব না কথা। সরি, 1600। 1600, তাহলে 1600-র জন্য কোড 6। তারপরে 1700-র জন্য কোড কত? 0। 1800-র জন্য 0। কোড কত? 2। 1900-র জন্য কোড কত? 0। এরপর আবার কি আসবে? 2000 তো? হ্যাঁ। ওটা লিপ ইয়ার। হুম। কোড কত? 4। 6। 6। 4 কোথা থেকে পেলে? 6 6। 6 6। আবার তার আগে পরে 420। বুঝে যাচ্ছে কথাটা? স্যার 1700 1800 আরেকবার বলুন স্যার। আমি বললাম যে সেঞ্চুরি ইয়ার গুলো লিপ ইয়ার তার কোড 6, তার আগে পরে সব শতাব্দী গুলো 420 420 আচ্ছা এইভাবে চলবে। আচ্ছা বেশ। বুঝে গেছে? ধরে নাও প্রথম হ্যাঁ লিপ ইয়ার স্যার। কবে পাচ্ছি? সেঞ্চুরি ইয়ার 400। হুম। হ্যাঁ। তার মানে 100 সালের যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, আহ, তার জন্য আমরা ইয়ার কোড ব্যবহার করব 4। 200 সালের জিজ্ঞাসা করলে 2। 300 সালের 0। আবার 400 সালের 6। আবার 500 সালে 4। 600 সালে 2। 700 সালে 0। আবার তো লিপ ইয়ার রিপিট হয়ে যাচ্ছে। 800 সাল, 400 বছর ছাড়া ছাড়া 6। তাহলে দেখো 6। সেই কারণে 2000 কি করলাম? 6। তার আগে পরে বলেছি 420। 2000-এর আগে কত শতাব্দী? 1900। 0 নিচ্ছিলাম হুম। তো। তার আগে হুম। কত? 1800। তার আগে কত? 1700। তার আগে কবে আসবে বলো? 1600। তাহলে তার কোড আবার 1600। কত এসে গেল? 6। 2100 সালের জন্য কি হবে? 420। তার মানে 2200। 2। 2300। 0। 0। তারপর আবার কি আসবে? 2400। সেটা 6। এবার ক্লিয়ার? হুম স্যার। হ্যাঁ স্যার। সুমিত অ্যান্সার পেয়ে গেছো? হ্যাঁ স্যার পেয়েছি। চলো, বোঝা Thank গেছে you, ক্লাস? স্যার। হুম। হ্যাঁ থ্যাংক স্যার। ইউ। চলো আজকে এখানে এন্ড করছি। প্রত্যেকে ভালো থেকো। বেস্ট অফ